ওই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাড়িতে জুতা চোর গেছে জুতা চুরি করার জন্য। অনেক কাহিনী শুনছেন। জুতা চোর গাউসে পাকের নেক নজর কারণে শাম দেশের কুতুব হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। সেই জুতা চোর গাউসে পাকের দরবারে হুজুর গাউসে পাকের একটা স্বর্ণের তিনার একটা খাদেম ছিল। ওই খাদেম অনেক ধনী মানুষ ছিলেন, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বারবার দাওয়াত করতেন, কিন্তু গাউসে পাক সেই দাওয়াত কবুল করতেন না। জানতেন সেই খাদেম অবৈধ ব্যবসা করে, জানতেন সেই খাদেম হারাম কাজের সাথে সম্পৃক্ত আছে। আমাদের সমাজে অনেক আলেম আছে রে, যে ঘরে সুদের লেনদেন হয় সেই ঘরে দাওয়াত পর্যন্ত খায় না, আছে কিনা নাই? সেই খাদেম অনেক সময় ধনী মানুষ ছিলেন। গাউসে পাক কয় আমি সম্পত্তির লোভ করি না, আমি কোনো কিছুর লোভ করি না। এই খাদেম বলতেছেন হুজুর আমার অনেক টাকা পয়সা আপনার কাছে মুরিদ হইছি, দোয়া করছেন আল্লাহ বাড়াই দিয়েছে, আগের যত কাজ আছে সব ছাইরা দিয়েছে। ও হুজুর আমার বাড়িতে আপনি একটা বার খাইবেন। গাউসে পাক কয় তোমার বাড়ির খাবার আমার পেটে যাবে না। আমি গাউসে পাকের যদি তুমি জুতাই না দেও তাইলে তোমার সম্পত্তি তোমার ইনকামের জুতা আমি পরবো, নাইলে আমি তোমার খাবার পেটের মধ্যে দিব না। আল্লাহু আকবার বলে। মুরিদ মানুষ কি করব, ধনী মানুষ। এবার তিনি কি করলেন, যেহেতু হুজুর চাইছে, মানে হুজুর আমার খানাও খাইতো না, জুতা চাইছে, এই মুরিদ তিনি কি করলেন, এমন একটা স্বর্ণ দিয়া রে, দুইটা স্বর্ণ বড় বড় সুন্দর স্বর্ণ দিয়া জুতা বানাইছে যেন আমার গাউসে পাক পরে। কারণ গাউসে পাক বলছে তোমার খাবার আমি খাইতাম না, তোমার যদি ইনকামের যদি দরকার হয় তাহলে তুমি আমার দুইটা জুতাই না দাও। গাউসে পাক স্বর্ণের না রূপার বলছে না। এই খাদেম কয় আমি যেহেতু গাউসে পাক রে আমার মুর্শিদ রে জুতা দিব, এটা নরমাল দিতাম না, কাঠের দিতাম না, চামড়া দিতাম না, আমি স্বর্ণ দিয়া জুতা বানাইয়া দেব। বন্ধুরে আমার এই মূল কাহিনী, গাউসে পাকের স্বর্ণের জুতা চুরি করার জন্য আসছিল সেই সুর। বন্ধুরে আমার গাউসে পাক তিনার এই জুতা যেই মাত্র দেওয়া হইল, গাউসে পাক মাত্র এই জুতাগুলা মুরিদের ঢেক্কা মানে অনুরোধের কারণে কয়েকদিন পরছিলেন। পয়রা গাউসে পাক যখন কয়েকদিন হাঁটা চলা করলেন, আর ওই এলাকার মধ্যে সুরের কাছে খবর হয়ে গেছে, খবর জাননি গাউসে পাকের পায়ের মধ্যে স্বর্ণ দিয়া জুতা বানিয়ে দিছে একজন ধনী মানুষ। যদি এই জুতা তুমি আমি আনতে পারি রে, তাইলে যদি আনতে পারি তাইলে ধনী হয়ে যাব। যত সুর আছে সকলের কাছে খবর হয়ে গেছে, স্বর্ণের জুতা ফিরলে, স্বর্ণের জুতা যদি বিক্রি করে তাইলে তো অনেক ধনী হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এ বন্ধুরে আমার এই গাউসে পাক তিনি যখন রাস্তা দিয়া যায়, সুররা এই ঘটনাগুলো দেখতেছে, কোন দিক দিয়ে চুরি করতে যাবে সব দিক দিয়ে খেয়াল রাখতেছে। হঠাৎ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি একদিন রাতের বেলা এই যে জুতাগুলো স্বর্ণের জুতা লইয়া তিনি গড়া ঢুকলেন। সেই স্বর্ণের জুতাটা তিনি ঘরের মধ্যে রাইখা তিনি প্রতিদিন মাগরিবের নামাজ আদায় করতেন, সুন্দর করে এশারের নামাজ আদায় করতেন। এশারের নামাজ আদায় কইরা খাওয়া দাওয়া কইরা তিনি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত এমনি ভাবে রাত্রে বেলা ইবাদত কইরা কইরা তিনি কাটাই দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আশেকরা রাতের বেলা যখন ইবাদত করতেন, নামাজ পড়তেন, তখন তারা চোখের পানি ফালায় ফালায় করতেন, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, আই মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ আইরে কাউরে রাখো দালান কোটা, কাউরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই রাতের বেলারে বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর স্বর্ণের জুতার লাগে আইছে। আচ্ছা বলেন তো, সুর যদি চুরি করতে যায় এই সেন্টেল নিতে হইব?
বড় চোর যে এমন একটা চুরি করবে যেন বেশি একটা চুরি করলেই তো যেন অনেক দিন সহিলা যায়। এই স্বর্ণের জুতা যে মাত্র সোহের মধ্যে লাগছে, গাউসে পাক গড়ের ভিতরে ঢুকছে, আর সূরা বেড়ায় কই আজকে যখন গাউসে পাক তিনি নামাজ পড়া ঘুমায়া যাইব, ঘুমায়া যাওয়ার পরে স্বর্ণের জুতা লই আমি চইলা যাইব, একটা জুতা পাইলেও তো আমি অনেক ধনী হয়ে যাব, অনেক দিন চুরি করতে হইব না, বয়া বয়া খাইমু। এই নিয়ত কইরা যখন ঘরে ঢুকছে রে বন্ধু, গাউসে পাক রাত্রে বেলা 10টার সময় তিনি নামাজ পড়ে, 11টার সময় নামাজ পড়ে, 12টার সময় নামাজ পড়ে, 1টা 2টা 3টা 4টা পর্যন্ত নামাজই পড়ে। আর সূরা বেড়ায় রাতের বেলা যখন সেই গড়ের ভিতরে এই ফালঙের আইসার মধ্যে দইরা পয়সা রয়েছে, সজাগ খুঁজে সুযোগ খুঁজে কখন গাউসে পাক ঘুমাইব, কিন্তু না, আমার বড় পীর ঘুমাই না, গাউসে পাক ঘুমাই না রে, ঘুমাই না। গাউসে পাক শুধু ইবাদত করে। আর এই জুতা সূরা স্বর্ণের জুতা নিতে আইসা সুযোগ করতেছে কখন গাউসে পাক ঘুমাইব আর জুতা নিয়ে বাড়াইতে যাইব। যখন ফজরের আগ মুহূর্তে রে বন্ধু, রাত্র যখন এখনো ফুয়াই নাই, সুবহে সাদিকের সময় শাম দেশ থেকে আমার আল্লাহ তাআলার বন্ধুরা কয়েকজন আল্লাহর ওলি তিনার আগমন করলেন। গাউসে পাক তো বড় পীর, সকল ওলিগুলোর লিডারে ছিলেন গাউসে পাক। সুবহানাল্লাহ বলেন। ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। তুমি রাসূলের প্রাণ পিয়ারা, মা ফাতেমার নয়ন তারা, হাসান হুসাইনের জিগার পারা, মাওলা আলীর নয়ন মনি। জোরে বলুন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই রাতের বেলা শাম দেশ থেকে আল্লাহর ওলিরা আইছে গাউসে পাকের দরবারে, কই হুজুর শাম দেশের কুতুব মারা গেছে, রাতের বেলা আপনি কুতুব দেন ব্যবস্থা কইরা। আল্লাহু আকবার কর না। বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে ডাক দিয়া বলে, গাউসে পাক, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, শাম দেশের কুতুব মারা গেছে। হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, শাম দেশের কুতুব যদি মারা যায় তাইলে কি করব? বলে হুজুর না না, কুতুব না দিলে সকাল হইতে না হইতেই তো একটা তরিকতের যে ফায়সালার মধ্যে কেমন কেমন হয়ে যায়। প্রতিটা জিনিস অনেকেই মনে করেন এই আকাশটা মনে হয় শূন্যে আছে, শূন্যে, এই তামাম পৃথিবীটা মনে হয় এমনিতেই চলে। না না না, যেমন আমাদের আদালত আছে, আইন আছে, আদালত আছে, বিচার বিভাগ আছে, আমার আল্লাহর দরবারে আদালত বিচার বিভাগ আছে কিনা নাই? বন্ধুরে আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী সকল বড় পীরের পীর, ওলি আউলিয়াদের মধ্যে একটা আদালত আছে, আইন আছে, ওলি আউলিয়াদের তবকার রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যখন শাম দেশের কুতুবের ফায়সালা নেওয়ার জন্য তিনারা আসলেন, বলা হয়েছে হুজুর তাড়াতাড়ি ব্যবস্থা করেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন ভাবে দেখতে পাইলেন, হায় রে হায়, যেন মনে হইতেছে এই মুহূর্তেই দিতে হবে। গাউসে পাকের মায়া লাইগা গেছে রে, চুরা বেড়াই চুরি করতে আইছিল। হুজুর গাউসে পাকের নেক নজর পড়ে গেছে সেই চুরা বেড়ার উপরে। হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, রে আমার শাম দেশের কুতুব যদি হইতে হয়, এই শাম দেশের কুতুব আমার খাটের নিচে লুকায়িত আছে। আল্লাহু আকবার বলেন না।
আল্লাহর ওলিদের কি প্রেমের নেক নজর। আমি আপনাদের পায়ে হাত দিয়ে জোর করে বলে যাই, যেহেতু আমার ভাই চলে আসছে, বেশি লম্বা করা যাবে না। ওলি আউলিয়াদের বদ নজর আপনারা কোনো দিন কামাই করবেন না, আলেমুল আমার বদ নজর কামাই করবেন না, আলেমুল আমার সাথে বেয়াদবির কোনোদিন বদ নজর কামাই করবেন না। হতে পারে রে ওলি আউলিয়ার শানে বেয়াদবির কারণে আমার আল্লাহ নাল্লতের তক্তা লাগাইয়া দিতে পারে কি পারে না। ওলি আউলিয়া মা বাবা তাদের সাথে উস্তাদ পীর মুর্শিদ তাদের সাথে বেয়াদবি চলে না। এই চোর রাতের বেলা যে মাত্র ঢুকছে, আইসার মধ্যে ধরে রাখছে মূর্খ, কোনো পড়াশোনা নাই, জ্ঞান নাই, তার কোনো এলেম নাই, কালাম নাই। যখন আল্লাহর ওলিরা এই খাটের নিচে এমন ভাবে টানতেছে সামদেশের কুতুবের জন্য, এবারে কুতুব মনে করছে হয়তো বা কোনো শাস্তি মাস্তি দিতে পারে, ফাঁসি টাসি দিতে পারে, এমন ভাবে টান দিতেছে রে বন্ধু, কিন্তু আসে না, মনে করতেছে হাই হাই দোরা খায়া গেছে। একটা টান যখন মারলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মায়া লাগা গেছে, বলে বাবা রে তুমি সামদেশের কুতুব হয়ে গেলা। বলে হুজুর আমার পড়াশোনা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, সব কিছু বুঝানোর পরে আমার গাউসে পাকের নেক নজরের কারণে আমার আল্লাহ তার এলমের ভিতরে এলমে লাদুনি দান করে দিয়েছে। তার মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা এমন এলম দান করে দিয়েছেন, সাথে সাথে এই জুতা সুর আল্লাহ তাআলার ওলিতে পরিণত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশিক বলেন আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি হলেন তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও কয় জননী, তোমারই নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। সকলে জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কারামত কার? এই পাওয়ার কে দিছে? আল্লাহ। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকার যে। ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলুন আল্লাহু আকবার। এ মা বাবার যারা আঘাত দেন, আমি আপনাদের কদমে বারবার ধরে দিয়া যাই, এই আমার সাথী বাইরে, এ বাবা কে আসরে, ওই মারে কষ্ট দিয়েছো, ওই মারে তুমি তোমার হাত দিয়ে আঘাত করেছো, ওই মারে তুমি তোমার জবান দিয়া বিবির জন্য মা বাবারে ধমক দিয়েছো, ওই মারে তুমি কখনো তোমার বিবির কারণে আঘাত দিয়েছো, জায়গা সম্পত্তির কারণে তুমি ওই মারে কষ্ট দিয়েছো। আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে বাবা, যদি তুমি খানায় কাবা শরীফে বারবার হজ করো, কিতাবে এমনও এসেছে বাইজেদ বুস্তামি জুনায়েদ বুগদাদির কিতাবে, জুনায়েদ বুগদাদির তিনার জীবনের মধ্যে পাইলাম এক ব্যক্তি 20 বছর পর্যন্ত হজ করেছে, মার বদদুয়ার কারণে আমার আল্লাহ তার একটা হজও কবুল হয় না। সুবহানাল্লাহ জোরে বলবেন না। 20 বার সন্তান মারে মারে মাত্র একটা থাপ্পড় মেরেছিলেন বিবিকে সাহায্য করিয়া, বিবির কথা শুনিয়া মার একটা থাপ্পড় মারছে। আর ওই ব্যক্তি মা মারা যাওয়ার আগে বলছেন, আমার আল্লাহ যেন তোরে, আমার আল্লাহ যেন তোরে জাহান্নামের মুখ দেখায়। কে বদদুয়া দিছে? মা বদদুয়া দিয়েছেন। ঘটনা একটু পরে বলি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সে আবু হুরায়রা, তার মা নবী বিদ্বেষী, নবীজির চেহারা দেখে সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রতিদিন সন্তান সন্ধ্যা হইলে ঘরে যায়,
মা সন্তানরে লয়া ভাত খায়া ঘুমায়, কিন্তু আজকে দেখি সেই সন্তান তাড়াতাড়ি ঘরে ফিরে না। মা টেনশন করে, পৃথিবীর যদি কোনো জায়গায় সন্তান বিপদে পড়ে সবার আগে কে খবর জানে রে মুসলমান? জোরে বলেন, কে জানে? মা, তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারে কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মোরে। কার কার মা নাই হাত তুলেন তো দেখি রে বাবা। আয় আয় আয়, এই মজলিসে কত মানুষ মা হারা বাবা হারা হয়ে হাত উঠাইয়া দিয়েছেন। এই মাজার কবরে আমার আল্লাহ ইচ্ছা করলে আজকের এই আড়াইশিটা এই সাববাড়ির মাহফিল থেকে মুনাজাত করলে মা বাবার গুনাহ খাতা মাফ করে দিতে পারে কি পারে না? সে আবু হুরায়রা তিনি রাতের বেলা অনেক রাত হয়ে গেছে, সন্তান তো ফিরে না, মা কান্না করে। এই আবু হুরায়রা কারোর সাথে ঝগড়া করে না, বিবাদ করে না। আমার মনে হইতেছে সন্তানটা কারোর সাথে ঝগড়া লাগছে, নাইলে তো কোনো দিনে তো দেরিতে আসে না। মার মন মানে না, গভীর রাত্রে ছেলে টেনশন করতে আছে। আমার মা বলছে মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ জাদু করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ আবু জেহেল উতবা সাইবা বড় বড় কাফেররা তারা জানাইছে মুহাম্মদ হইল জাদুঘর। কারণ আমাদের বাপ দাদার ধর্মে সুনকানি লাগাইয়া তার ধর্মে মানুষ নিয়ে যায়, মুহাম্মদের চেহারা দেখা যাবে না। কারণ আমার নবীর চেহারা দেখলে কালিমা পড়ে মুসলমান হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat রয়েছে, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মাইনা যায়। বন্ধুরি আমার, এই আমার বাবা ভাইরা, হযরতে আবু হুরায়রা যেই মাত্র রাত্র কইরা গড়ের মধ্যে গেছে, রাত্র কইরা গড়ের মধ্যে যাওয়ার পরে মা জিগায়, বাবা কি ব্যাপার, এত রাত্র কেন তুমি গড়ে ফিরছো, কারোর সাথে ঝগড়া করছো? সন্তান কথা কয় না। আবু হুরায়রা, তুমি কি কারোর সাথে ঝগড়া করেছো নাকি কারোর সাথে মারামারি করেছো? আজকে কোনো সমস্যা হয়েছে নাকি? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? কিন্তু সন্তান মুখে কিছু বলে না, কারণ জানে মা মুসলমান হওয়ার কারণে রাগ করবে, মা আমারে মারবে। মা কট্টর নবী বিদ্বেষী, আর ছেলে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে ইমানের পরীক্ষা, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার চাইতে, ধন দৌলতের চাইতে, টাকা পয়সার চাইতে, সম্পত্তির চাইতে আমি নবীরে ভালো না বারবারে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না। এই কালিমার যেই মাত্র এই আবু হুরায়রা পয়রা মায়ের কাছে দাঁড়ায়া কই, মা। আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা আমি আপনি যার এক কালিমা পড়ার জন্য নিষেধ করেছেন পাগল বলেন, ওই মুহাম্মদের চেহারা যে মাত্র দেখছি রে মা, আমি কালিমা পড়ে দেরি করি নাই। মা তেলে বেগুনে জ্বলে উঠছেন। আবু হুরায়রা কলিজার টুকরা সন্তানের নিজের শরীরটা তেমন শক্তি নাই। মুরব্বী মানুষ হাতের মধ্যে একটা লাঠি নিলেন, নিয়ে ডাক দিয়া বলতেছেন, এ সন্তান, আমরা এই সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না, তুমি মুহাম্মদের কালিমা ছেড়ে দাও। কারণ মুহাম্মদ পাগল। আমাদের গোত্রের নেতা বলছে, আবু জেহেল উতবা সাইবা বলছে। আরেকটা কাহিনী শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আবু জাহেলের একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম হইল উম্মে জামিলা। সেই উম্মে জামিলাকে বিয়ে দিয়েছে আবার আবু লাহাবের কাছে। কার কাছে?
আবু লাহাবের কাছে বিয়ে দিয়েছে। শয়তান শয়তানের সাথে সম্পর্ক, আলেম আলেমের সাথে সম্পর্ক। আমার ভাই আজকে আমারে বলছে, ভাই আপনার মাঝে মাঝে ওয়াজ শুনি, আপনারে দেখি, আজকে আপনার হঠাৎ করে একটা মাহফিল দাওয়াত, আলেম আলেমের সাথে সম্পর্ক থাকে। এই জন্য আলেম আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে যোগাযোগ আছে। কথা কোন ঠিক কিনা? ডাকাতে ডাকাতের সাথে সম্পর্ক আছে, ভালো মানুষ ভালো মানুষের সাথে সম্পর্ক আছে, নামাজি নামাজির সাথে সম্পর্ক আছে। এই আবু জাহেল তার একটা মেয়ে ছিল উম্মে জামিলা, ওই উম্মে জামিলারে বিয়ে দিয়েছেন আবু লাহাবের কাছে, যাতে সম্পর্কটা গভীর হয়, আবার নবীরে কেমনে কষ্ট দেওয়া যায় এই চিন্তা কইরা নিজের মেয়েরে বিয়ে দিছে আরেক কাফিরের কাছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ এই কোরআনে আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ধ্বংস হোক সেই আবু লাহাব যে হাত দিয়ে আমার নবীরে কষ্ট দেয়। আমার আল্লাহ বলেন, ধ্বংস হোক সেই আবু লাহাব, ধ্বংস হোক সেই আবু লাহাবের বিবিও। এই যে তারা এত ষড়যন্ত্র করতো রে মুসলমান, একটু তাকায়া দেখেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর কালিমা পড়ার কারণে আবু হুরায়রা তার মা হাতের মধ্যে লাঠি নিয়ে বলতেছেন, বাবা আমি তোমার মা, কোনোদিন কোনো আঘাত দেই নাই, কোনোদিন তোমার সম্পত্তির জন্য তোমার কষ্ট দেই নাই, বাবারে তুমি সেই মুহাম্মদের কালিমাটা ছাইরা দাও। আবু হুরায়রা কই, মা জীবন দিয়া দিতে পারবো রে মা, ওই নবীর কালিমা ছাড়তে পারবো না। আমি শুনেছি রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, কেউ যদি কালিমা পড়ে আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। এ মা, মার রাগ উইটা গেছে। আমি এলাকার মধ্যে মহিলা, বৃদ্ধ মহিলা, আমি মুহাম্মদের বিরোধিতা করি, আমার ছেলে যদি কালিমা পড়ে আমার অস্তিত্ব থাকবে না, আমার মান ইজ্জত থাকবে না। একটা লাঠি লইছে, সেই লাঠি লইয়া আবু হুরায়রারে এমন ভাবে বাড়ি দিতেছে রাত্রে বেলা। এই বাড়ির কান্নার আওয়াজ কিতাব প্রমাণ করে মুরব্বী মানুষ বাঁধতে পারে না, হাতটা বাঁধছে, পাটা বাঁধছে, শরীরের পোশাকটা জামাটা খুললেন, পিঠের জামাটা কইলা, মা আমার নবীর কালিমা পড়ার কারণে পিঠের মধ্যে বাড়ি মারে। এমন ভাবে বাণী মারে, আমাদের এই সমাজে কত সন্তান মারে, দইরা মারে, বিবেরে কিছু বলার কারণে ওই সন্তান মারে দইরা মারে, বাবারে দইরা আঘাত করে। এই জমিনে এমন সন্তান আছে কিনা? নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারি আমি আল্লাহ তোমাদের ঘরে ঘরে কোরআন পাঠায়া দিয়েছি। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলেন, আমি আল্লাহ সেই লোকে মাহফুজে কোরআন সংরক্ষিত করেছে, সেই কোরআন আমার নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছেন। সেই কোরআনে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলে। মুফাসসিরিনে কিরাম তিনারা কিতাবের তাফসীরের মধ্যে দেখলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার ব্যাখ্যার মধ্যে আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার ব্যাখ্যায় বলেন, পিতা মাতারে ও শব্দ উচ্চারণ করবে সন্তান দূরের কথা, যেন পিতা মাতার সাথে সন্তানের সাউন্ড বড় না হয়, এমন ভাবে বুঝানো আমার আল্লাহ বুঝাইছেন। আর আমাদের দেশে ছেলে মেয়ে মারে দইরা দইরা মারে, এটা আসেনি? কথা বলে না, আসেনি? আর
কালিমা পড়ছে, এই অপরাধে সন্তানরে মা মারে, সে সন্তান মারে দইরা মারতে পারে। সন্তান যদি সন্তান এমন ভাবে মারে ধরে, মা ধরতে পারবে না, ছুটতে পারবে না, মা তো আর এমন ভাবে কিছু করতে পারবে না। কিন্তু যতবার মারে সন্তান শুধু বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আবু হুরায়রা বারবার তাকে এই কি বলে বেদ দিয়ে আঘাত করতেছে, চাবুক দিয়ে সন্তানকে আঘাত করে, টাকার জন্য না, পয়সার জন্য না, সম্পদের জন্য না। তার অপরাধ হইল সে নবীর কালিমা পড়েছে। বারবার বলে বাবারি আমি বৃদ্ধা মানুষ, তোর মা তোরে কোনোদিন আঘাত দেই নাই, আজকের এই মারার কারণ মা তুমি তাড়াতাড়ি করে মুহাম্মদের কালিমা ছেড়ে দাও। সন্তান বলে মা আমি হাসতে হাসতে জীবন দেব রে মা, আমি আমার নবীর প্রেমে কালিমা কোনোদিন ছাড়তে পারবো না। এই কালিমায় এত মজা পাইছি, আমার নবীর নাম নিলে কত মজা লাগে, কত মজা লাগে গো মা জানেননি? আপনিও একবার পড়েন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে আপনার ভিতরেও মজা লাগবে। কিন্তু এই দুঃখিনী মার মায়া লাগে না, দুঃখিনী মার অন্তর নরম কই না, মারতে 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 পিঠের শরীরের চামড়ার সাথে রক্ত এমন ভাবে জমাট বাইন্দা লাইগা গেছে। এরপরেও এই সন্তান নবীর কালিমা জবান থেকে ছাড়ে না, একটা মাত্র কারণ, আমার নবী বলছেন মা বাবা বিধর্মী। আরে মুসলমান তো দূরের কথা, মা যদি বিধর্মী হয়, মা যদি হিন্দু হয়, বাবা যদি হিন্দু হয়, মা বাবা যদি খ্রিস্টান হয়, মা বাবা যদি বুদ্ধ হয়, মা বাবা যদি অন্য অন্য ধর্মের কোনো মানুষ হয়, ওই মায়ের নামে আল্লাহর দরবারে বিচার দেওয়া যায় না। মা বাবার জন্য আল্লাহর কাঠগড়ায় বিচার দেওয়া যায় না, কারণ সন্তান সেই মায়ের গর্ভধারণ কইরা এই জমিনের মধ্যে আগমন করেছে। নবী বললেন এ আবু হুরায়রা পিঠে যত আঘাত দেখ না কেন, সন্তানকে যদি মা বাবা মারতে মারতে শহীদ করে ফেলে, এরপরেও পিতা মাতার জন্য বিচার দেওয়া যায় না। আপনাদের এই তাল শহরে, আপনাদের এই আড়াইশিটা কোন সন্তান যদি এই মা বাবা যদি সন্তানরে ধমক দেয়, যাইয়া মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দেয় কি দেয় না? ভাই কথা ঠিক আছে? মা বাবাকে কই বিচার দেয়? চেয়ারম্যান কাছে, মেম্বারের কাছে, এলাকার মাতব্বরের কাছে বিচার দেয়। আমার মা আমার মারছে, কে রে? আমার বউরে নাকি খাওয়ায় না, আমার টাকা দেয় না, পয়সা দেয় না, আর সন্তানও দৈরা দৈরা মারে মারে। আসেনি? কথা বলেন, আছে না? আর নবীর শিক্ষা, এই আবু হুরায়রা এতবার মারতেছে, শরীরের মধ্যে রক্ত দিয়া জামা এমন ভাবে লাইগা গেছে। এরপরে প্রতিবাদ করে নাই। নবী বলছেন মা বিধর্মী হইল, মায়ের নামে বাবার নামে রাসূলের দরবারে বিচার দেওয়া যায় না। আর এই সন্তান ফজরের আগ পর্যন্ত তার মা মারছে, একটা বারের জন্য মারে দইরা আঘাত করে নাই। সে জানতো আমার নবী বলছে মা বাবার জন্য বিচার দেওয়া যায় না। সকাল যখন হয়ে গেছে, মহিলাটা মারতে মারতে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছে। এরপরেও সকালবেলা বলে এ সন্তান মুহাম্মদের কালিমা ছেড়ে দে, আর সেই কালিমা পড়ার দরকার নাই। কিন্তু সন্তান হাটুক কিছু বলে না, জবানে ইয়া রাসূলুল্লাহ বইলা সে সকালবেলা একটা তলোয়ার কি বলে চাদর নিলেন, শরীরটারে তিনি ঢাকলেন। যেই জায়গায় আঘাত করেছে ওই জায়গার রক্তগুলা ঢাকলেন, শরীর থেকে টপ 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 করে রক্ত পড়ে। আমার নবীরে আমার আল্লাহ জানায়া দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যে সাহাবী আপনার কাছে কালিমা পড়েছে গো নবীজি, ওই সাহাবীরে তার মা কালিমা পড়ার কারণে মারছে। কিছুক্ষণের মধ্যে আপনার দরবারে আগমন করে আমার আল্লাহ আমার নবীরে জানানোর ক্ষমতা আছে কি না নাই? আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধুর সম্মান বুলন্দ করেছে, বাড়াইছি। আল্লাহ বলেন কত বাড়াইছি, তামাম জগতের যত পানি আছে রে, সেই পানি দিয়া নবীর শান লেখলে কমবে না। সকল পানি শেষ হয়ে যাবে, নবীজির সম্মান লেখা শেষ হবে না। তামাম জগতের যত গাছপালা রয়েছে, সকল গাছপালার যদি কলম বানানো হয়, কলম শেষ হয়ে যাবে, নবীর সম্মান লেখা শেষ হবে না। আল্লাহ কত জায়গায় নবীর শান বাড়াইছে। আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা সকাল বেলা তলোয়ার লইয়া, একটা চাদর লইয়া, এই চাদরটা লইয়া শরীরটা ডাইকে আমার নবীর দরবারে যাইতেছেন। হাঁটতে পারি না, মা রাত্রেবেলা মারছে, এমন মারা মারছে রে, শরীরের মধ্যে রক্তাক্ত ছাড়া মনে হইতেছে কিছুই নাই। শরীর থেকে একজন মানুষের শরীরে 6 লিটার রক্ত থাকে, 6 লিটার রক্ত একজন শরীরের সুস্থ মানুষের শরীরে থাকে, কিন্তু এত মারা মারছে, সারা রাত্র টপ টপ করে রক্ত পড়ছে, চিকিৎসা পর্যন্ত পাওয়া হয় নাই। তিনি একটা চাদর দিয়া এই শরীরটা ডাইকা নবীর দরবারে রওনা করছে রে। রাস্তা দিয়ে এক সাহাবী দেখা পাইলেন, এ আবু হুরায়রা, গতকাল কেন আপনি কালিমা পরে মুসলমান হয়েছেন? বলে হ্যাঁ। আজকে কই যান? নবীর দরবারে যাইতেছি, শরীরটা অসুস্থ, দোয়া কইরেন। এই কথা বইলা যখন নবীর দরবারে আগমন করেছে, আমার রাসূল বলেন, এ সাহাবীরা রে, তোমরা একটু সাইড দিয়ে দাও, আবার নবীজির একজন আশিক উম্মত আমি নবীজির দরবারে আগমন করি। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন ভাবে সাইড দিয়া দিলেন, আমার আল্লাহ আমার নবীরে জানাইছে। এ বন্ধুরি, নবীরে আমার আল্লাহ কেমন ভাবে জানাইছে? মুসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, সেই লাঠিটা জমিনে সরলে সাপ হয়ে যায়। ঈসা নবী কবর থেকে কুম্বি ইজনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা হয়ে যায়। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন, জুলাইকার বান্ধবীরা লেবু কাটতে যাইয়া হাত কাইটা লাইছে। হযরতে ইউনুস আলাইহিস সালামকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন, মাছের পেটের মধ্যে যাওয়ার পরেও মাছের পেট ওই মাছ তিনারে বক্ষণ করতে পারে নাই। সুলাইমান নবীরে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজা তামাম পৃথিবীর যত পশু পাখির বাসা বোঝার ক্ষমতা সুলাইমান নবীরে আল্লাহ দিয়েছেন। সুলাইমান নবীরে আমার আল্লাহ একটা তক্তা দিয়েছিলেন বাহন, সেই তক্তাটা উইরা উইরা তিনি এমন ভাবে আকাশে চলাফেরা করতেন। কিন্তু সকল নবীর চাইতে শ্রেষ্ঠ নবীর মুজিজা আমার আল্লাহ আমার নবীরে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না রে বাবা। আমার আল্লাহ আমার নবীরে কত মুজিজা দিয়েছেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীরে আমার আল্লাহ শান দিয়েছেন, এক একটা শান, এক একটা মুজিজা, 2টা 4টা 5টা মুজিজা। আমার আল্লাহ কই ওয়ারাফানা লাকা যিকরাক, আমার বন্ধুর সম্মান আমি আল্লাহ তাআলা বর্ণনা ওয়াজ করতেছি। যে প্রশংসা শিক্ষকে করে ছাত্রের, গভীর মনোযোগ, যে ছাত্রের প্রশংসা শিক্ষকে করে, এই প্রশংসাটা কম নাকি সস্তা? দামি না? অনেক দামি। আর যে প্রশংসা স্বয়ং আল্লাহ করে, এই প্রশংসাটা সস্তা না দামি? আল্লাহ কয় আমি আমার বন্ধুর শান এমন বাড়াইছি, এটা আমি আল্লাহ যত জায়গায় যত সৃষ্টি কুল আছে, আল্লাহ বলেন সকল সৃষ্টিকুলের মধ্যে রব্বুল আলামিন আমি আল্লাহ, আর আমার বন্ধুরে বানাইছি রহমাতুল লিল আলামিন। নবীরে আমার আল্লাহ জানাইছেন, এ সাহাবায়ে কেরাম সাইড দিয়া দেয়, তিনি এই চাদর দিয়ে আমার নবীর দরবারে আগমন করছে। আমার নবী কই, সাহাবী মা বুঝি মারছে রে, কালিমা পড়ার কারণে মা বুঝি মারছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমার আল্লাহর রাসূল কেমনে জানছে? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করেন, আর আমির নবী হইলাম বন্টনকারী।
আমার নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। আকাশের মেঘমালা ছায়া করত দান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। বন্ধুরি আমার, নবী আমার ডাক দিয়া বলে, আবু হুরায়রা কালিমা পড়ার কারণে মা বুঝি মারছে রে। তিনি পিঠটা দেখাইতে যাবেন, আমার নবী কই না না, মা যদি আঘাত করে, মা কালিমা পড়নেওয়ালা মুসলমান হতো দূরের কথা, মা যদি বিধর্মীয় হয়ে মা বাবার জন্য আল্লাহর রাসূলের দরবারে বিচার দেওয়া যায় না। আর কোন জামানায় পড়ে আসলাম, এই 1450 বছর পরে নামে মাত্র মুসলমান। প্রতিদিন এমন এমন কথাবার্তা আপনি আমি বলি, আমাদের কালিমা একের পরে এক যায়, ইমান যায় আবার আসে, ইমান যায় আর আসে। কথা বলে ঠিক কিনা? আমরা এমন কাজ করি, আমাদের ইমাম যায় আর আসে, যায় আর আসে। এ বন্ধুরি আমার, এই সাহাবী কইয়া রাসূলুল্লাহ নবী, আমি মায়ের নামে বিচার দিতে আসি নাই, মা আমারে মারছে, আমি ইচ্ছা করলে আঘাত করতে পারতাম, প্রতিহত করতে পারতাম, ধরতাম, আমি দেই নাই। কারণ আমি জেনেছি আপনি নবী বলেছেন, পিতা মাতা বিধর্মী হইলে আল্লাহর রাসূলের দরবারে বিচার দেওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাজের জন্য আসছি। আমার নবী কই, কি কাজ বলো রে সাহাবী? ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনি নবী যদি দোয়া করতেন আমার মাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। আমার মনে চাই আমার মাও যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী এমন ভাবে হাত তুললেন, আমার দিকে তাকান, আল্লাহর রাসূল এমন ভাবে হাত তুললেন, সাহাবী একটা দৌড় মারছে রে বন্ধু। যদি আপনার বাড়িতে আমি মুনাজাত করার জন্য আসলাম, দোয়া করার জন্য আসলাম, আপনি গৃহস্থের বাড়িতে আইসা যদি আপনি পিছনে দৌড় মারেন, হুজুর ভয় পাইবনি? পাইতো না? আমি যদি আমার এই বাজানের বাড়িতে দোয়া করি, আল্লাহ আমার বাজানের মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও, আপনি তো আমিন কইবেন, আমার বাবা তো আমিন কইব। কিন্তু সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা যেন কালিমা পড়ে নাই, এই জন্য একটু দোয়া করেন। সাহাবী এমন ভাবে আমার নবীরে মুনাজাতে লাগাই একটা দৌড় মারছে। সাহাবী দৌড় মারার কারণে রাস্তার মধ্যে আরো কয়েকজন সাহাবী সামনাসামনি পড়েছে। কি ব্যাপার সাহাবী, তুমি তো গতকালকে কালিমা পড়ে মুসলমান হয়েছো, বলে টেনশন কইরো না, আমারে এই সময়ের মধ্যে দাঁড় করাইও না, নবীরে মুনাজাতে লাগাইছি, আমার মার দোয়া, আমার নবীজির দোয়ার পাওয়ার বেশি নাকি আমার দৌড়ের পাওয়ার বেশি আমি দেখার জন্য। কারণ আমি আমার রাসূলরে বলছি, আল্লাহ যেন আমার রাসূলের মুনাজাতের কারণে আমার মারে ইসলাম কবুল করে নেয়। আমি তাকায়া দৌড় দিয়েছি, আমার দৌড়ের পাওয়ার বেশি নাকি আমার নবীর দোয়ার পাওয়ার বেশি দেখার জন্যে। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই সাহাবী একটা দৌড় মারলেন বাড়িতে যাইয়া, নবী কিন্তু দোয়া করতেছে, আল্লাহু আকবার বলেন না। নবী আমার দোয়া করেন, আল্লাহ এই সাহাবীটার মারে তুমি, আমরা যদি মুনাজাত করি প্রথমত বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলি কি বলি না? এরপরে আমরা বিভিন্ন দোয়া করি, এরপরে আমাদের মাকসুদরা বলি, যেই মাকসুদ নিয়ে আমরা হাত উঠাইছি আল্লাহর দরবারে বলি। আমার রাসূল এমন ভাবে বলতে বলতে যখন মায়ের কথা বলছেন, আর এই সন্তান বাড়িতে একটা দৌড় মারলেন, গড়ের মধ্যে যায় দেখে প্রতিদিন এই মহিলার ঘর দরজা লাগানো থাকে না। এই মহিলা সন্তান ঘরের মধ্যে যাইয়া ঘরটার মধ্যে এই লাগানোর কারণে টুকা মারলেন, মা কে রে বাবা, আপনি দরজায় এই মুহূর্তে লাগায় রাখছেন,
আবু হুরাইরার মা কই সন্তান রে সারা রাত্র তোমারে মারছি ওই নবীর কালিমা পড়ার কারণে আমি তুমি আমার বাড়িতে আমার উঠানে আসার সময় চিন্তা করলাম যে সন্তান রে এত মারা মারছি রে এই সন্তান মুহাম্মদের কালিমা ছাড়া নাই আমার মনে হইতাছে তুমি আমার উঠানে আসার আগে আগে নিয়ত করলাম আমিও এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ কয় না কত দামি হায় 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 সাহাবীর বিশ্বাস হয়ে গেছে আমার নবীর দুয়ার পাওয়ার আগে কারণ আমি বাড়িতে আসার আগে আমার মায়ের মন পরিবর্তন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাহাবীর প্রেম আমার নবীর প্রতি কমছে না বাড়ছে কমছে না বাড়ছে আপনি নবী নবে উলাম্বিয়া আপনি নবী নবে উলাম্বিয়া আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি আপনি নবী নবে উলাম্বিয়া মিজানের গেটে নবী থাকিবেন দাঁড়ায়া দুরূদ পড়াই উম্মতদেরকে গো নবী তোরাইবার লাগিয়া গো নবীজি আপনি নবী নবে উলাম্বিয়া আপনি নবী নবে উলাম্বিয়া ফুলসে রাতের গেটে গো নবী থাকিবেন দাঁড়ায়া মিলাদ পড়া উম্মতদেরকে গো নবী তোরাইবার লাগিয়া গো নবীজি আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া জোরে বলেন আল্লাহু আকবার এই সাহাবীর মা ডাক দিয়া বলে বাবারে সারা রাত তোমারে মারছি তুমি উঠানে আসার আগে নিয়ত করলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এই ছেলেটার ভিতরে নবীর প্রেম আরো বাড়ছে এবার হঠাৎ কইরা বলে মা আমি গোসল দিতেছি আমারে ওযু বানাও পাক পবিত্র বানাইয়া নবীর দরবারে রওনা করো আমার আল্লাহ নবীরে জানাইছে বন্ধু হাবিব আপনি নবী আমি আল্লাহর দরবারে হাত তুলেছেন আমি আল্লাহ তাআলা সেটা ফিরাই দিতে পারি না গো নবী কারণ আপনি আল্লাহ আপনি পয়গম্বরের জন্য আমি আল্লাহ তাআলা ভালোবাসা হাবিবুল্লাহ বইলা ডাক দিয়েছি আমার নবী সাহাবীরে কয় সুসংবাদ আছে রে সাহাবী এ সাহাবীরা সুসংবাদ আছে আমার একজন বিধর্মী মহিলা আমারে অনেক সময় কষ্ট দিত গালিগালাজ করত আজকে মহিলাটা আমি নবীর দরবারে কালিমা পড়বে তোমরা একটু ধৈর্য ধারণ করো ওইখানে দোয়া করেছে আমার রাসূল বাড়িতে যাইতে যাইতে কবুল হয়ে গেছে আর এই মহিলা যে কালিমা পড়বে কে জানাইয়া দিয়েছে আল্লাহ জানাই দিয়েছে অনেকেই আমার নবীর সামনে বিরোধিতা করে বন্ধুরি আমার সে আবু হুরায়রা আমারে উযু বানাইয়া পাক পবিত্র বানাইয়া সুন্দর কাপড় পরিধান কইরা নবীর দরবারে হাইটা হাইটা যায় আমার নবীর সাহাবায়ে কেরাম সহ নবী আমার মুস্কি মুস্কি হাসে আমার নবীজির কাছে যেই মাত্র গেলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন আপনার নাম শুনেছি জমিনে আপনার নাম মুহাম্মদ আপনি নাকি জাদু করেন আপনি নাকি এই আমাদের বংশের মানুষদেরকে জাদু কইরা আপনার দলে নিয়ে আনেন এতদিন আপনার চোখে দেখি নাই আমার ছেলে আপনার চেহারা দেখে পাগল হইয়া কালেমা পড়েছে আমিও এই মুহূর্তে সাক্ষী দিচ্ছি আপনার চেহারা দেখার পরে কোনোদিন আপনারে পাগল মনে হয় নাই আপনার দেখার পরে আমার অন্তর বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহ তাআলার প্রিয় হাবিব আর দেরি করবেন না গো দেরি করবেন না এই মুহূর্তে আমারে পড়ে দেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আজকে যত পাপী ও তাপে সব গুনাহে পেল রে মাপে, দুনিয়া হতে বে ইনসাফে জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে ধুলে শিশু ইসলামে ধুলে, দেখ আমিনা মায়ের কোলে ধুলে শিশু ইসলামে ধুলে, কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। জোরে জোরে আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এই বিধর্মীর ছেলে নিজেও মুসলমান হয়েছে আর তিনিও কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বাবারে আমি আপনাদের কাছ থেকে এটাই বলতে চাই, মা বাবা যদি সন্তানদের ধমক দেয় মারেও, এরপরেও ওই মা বাবারে আঘাত করা যাবে না। আচ্ছা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার এই ঘটনা থেকে কিছু শিক্ষার ঘটনা আসেনি? কথা বলেন আছে না? এই সমাজে কত মহিলা কত মা ফেডে সন্তান 8টা 10টা ফেডে সন্তান ধরছে, একটা মার ফেডে 8টা 7টা 6টা ছেলের জায়গা হইছে, আর সেই 8টা 7টা ছেলের ঘরে মা বাবা জায়গা হয় না। কথা কয় না? এই মা 6টা 7টা সন্তান রে ফেড়ে ধরছে মা, আর সেই মা 6টা 5টা ছেলের ঘরে ওই মারে বাপরে জায়গা হয় না। এই সমাজে কেমনে আল্লাহ গজব দিত না, কেমনে আল্লাহ ঘূর্ণিঝড় দিত না, কেমনে আল্লাহ তাআলা আযাব দিত না কন্যা বলে। আপনার আমার গনে অনেকে কন হুজুর গড়ে বরকত নাই, হুজুর আমি যতই ইনকাম করি আমার ইনকামের মধ্যে কোনো বরকত নাই। আরে বেটা বরকত থাকবেই বা কেমনে? গাছের গুড়ি কাই চালাইছি, মারে বদদুয়া দিছি, যে ওই সেই বদদুয়ার কারণে যতই সম্পত্তি অর্জন করেন না কেন এই সম্পত্তি কাজে লাগে না, মার বদদুয়া কামলে গেছে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, আর মাত্র কয়েক মিনিট কিছু একটা কথা বলে বিদায় নিব। মুসলমান বাবা ভাইরা, একজন আল্লাহর ওলির জীবনী বলে বিদায় নিব। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনছেননি? শুনছেন না আপনারা? 250টা তো বেশি গাউসে পাকের ওয়াজ হই চলে, ঠিক নিও? আমরা তরিকতের মানুষ, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহর ওলিদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। বাবারা, ভাইরা, বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদের বড় পীর। আই বড় পীর আব্দুল কাদের, বাবা কষ্ট হইতেছে আপনাদের একটু একটু। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আর আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে বলুন আল্লাহু আকবার।